আচ্ছা, আমরা তাহলে আর 1 মিনিট ওয়েট করি। মনে হয় সবাই যারা যারা আসার তারা সবাই অলরেডি চলে আসছে। তো আমরা আর 1 মিনিট ওয়েট করি, তারপরে শুরু করব। আজকে ক্লাসের বিষয় কি কেউ কি জানেন? আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 6, রং তত্ত্ব এবং এর প্রয়োগ। বুঝতে পারছেন? রং তত্ত্ব। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্ট? একদম স্পষ্ট, পানির লাহান। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই, কি বলেন? জি স্যার। ওকে। জি, আমি তো ওইটাই কই। ওকে ওকে। তো আজকে ক্লাস হচ্ছে রং তত্ত্ব এবং এর প্রয়োগ। আর আমাদের ক্লাসের আজকে কি কি শিখবো? রঙের মৌলিক ধারণা বোঝাবো, রঙের সম্পর্ক এবং মানসিক প্রভাব এটা শিখাবো, ডিজাইনে রঙের ব্যবহার ও সঠিক প্রয়োগ এর একটু ইলাবোরেশনের ক্লাস। তো দেখি। আচ্ছা, আমাকে বলেন রং কি? কে কি বোঝেন রং বিষয়ে, যে রং জিনিসটা কি? সবাই কি হ্যাং হয়ে গেল, না সবাই চ্যাট জিপিটি মারতেছে? জি স্যার, চ্যাট জিপিটি ট্রাই করতেছি। চ্যাট জিপিটি ইজ দ্য কিং। মারেন, চ্যাট জিপিটি করেন, চ্যাট জিপিটি করে দেখলেও অন্তত শিখতে পারবেন যে কি হচ্ছে। রং হলো কোনো বস্তু বা আলোর দৃশ্যমান বিন্দু যা আমাদের চোখে ধরা পড়ে এবং আমরা তা লাল, নীল, সবুজ ইত্যাদি নামে চিনি। সুন্দর সুন্দর। আর কে কি পাইছেন? আর কেউ কি কিছু পাইছেন রং কি? আচ্ছা। আর স্যার একটা অনেক পাইছে। অনেক বড় আর্টিকেল লিখে ফেলছে চ্যাট জিপিটি। তো অনেক বড় আর্টিকেল লিখে দিছে, তাহলে থাক, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, চ্যাট জিপিটি অনেক কিছু দিছে, রং মানে রঙিন স্বাধীনতা। আচ্ছা, আপনাদের চ্যাট জিপিটি অনেক অনেক কিছু দিছে। আমি একটু বলি সংক্ষেপে, রং হচ্ছে আলোর প্রতিফলন। এইটা হচ্ছে এক কথায়। আলোর প্রতিফলনের ফলে আমরা আমরা যা চোখে দেখি সেগুলোই রং। হুম। এখন ডিজাইনে যে রংটা, এটা হচ্ছে অর্থ, আবেগ বা দৃষ্টিনন্দন যে জিনিসটা প্রকাশ করে, এটা হচ্ছে ডিজাইনের রং। বুঝতে পারছেন ডিজাইনের রংটা কি? অর্থ হইতে হবে, একটা অর্থবহ হইতে হবে, আবেগ থাকতে হবে ওটার মধ্যে, এবং দৃষ্টিনন্দনতা প্রকাশ পাইতে হবে। সো রঙের বিষয়টা আমরা সবাই ক্লিয়ার, রং কি। হ্যাঁ, এবার আসেন ডিজাইনে বা মূলত রং আর কি, রঙের প্রকারভেদটা আমরা জানি। আমার যারা প্রিভিয়াস ক্লাস করছেন এবার রং সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া আছে। সো রঙের প্রকারভেদ, এটা কি কেউ বলতে পারবেন রঙের প্রকারভেদ?
রঙের প্রকারভেদটা কি কেউ বলতে পারবেন, না চ্যাট জিপিটি মারতেছেন? না স্যার, আপনি বলেন। আচ্ছা, রঙের প্রকারভেদগুলো আমরা একটু বুঝি। রঙের প্রকারভেদ যদি বলি ওইভাবে, তাহলে ধরন অনুযায়ী এটারে আমরা তিন ভাবে পাই, যেমন প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, আর আরেকটা কি আমি নিজেই ভুলে গেলাম এখন না। আচ্ছা যাক গা, আবার পরে একটু মনে কর মনে। আচ্ছা, একটা হচ্ছে প্রাইমারি, রাশিয়াই হবে কোনটা? হ্যাঁ, টেট্রারি কালার যেটারে আমরা বলি, রাইট। আচ্ছা চলেন, থ্যাংক ইউ রাফিয়া ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, প্রাইমারি কালারের মধ্যে কি কি আছে? প্রাইমারি কালারের মধ্যে থাকে লাল, নীল, হলুদ। এই লাল, নীল, হলুদ কালার কিন্তু অন্য কোনো কালার দিয়ে হয় না, হ্যাঁ, যার জন্য এগুলো প্রাইমারি কালার। আর লাল, নীল, হলুদটা দিয়ে আমরা আরো আরো কালার বানাইতে পারি, কিন্তু এই লাল, নীল আর হলুদ এই কালারটা অন্য কোনো রং দিয়ে বানানো যায় না। সো এগুলা কি, এই তিনটা রং কি প্রাইমারি কালার, হ্যাঁ, উদাহরণ হিসাবে বললাম আর কি। আর ওই যে বললাম এইগুলো অন্য কোনো রং দিয়ে বানানো যায় না। চলেন সেকেন্ডারি কালার বুঝি। সেকেন্ডারি কালার গুলো কি, সবুজ, কমলা, বেগুনি, হ্যাঁ। এখন এই সবুজ, কমলা, বেগুনি এগুলো কিভাবে হয়? এগুলো হয় হচ্ছে দুইটা প্রাইমারি কালার মিলায়া, লাল, নীল, হ্যাঁ, নীল, হলুদ, ঠিক আছে, এগুলো মিলে যে কালার গুলো হয় ওগুলো হচ্ছে সেকেন্ডারি কালার। আর যদি বলি ওই যে ট্রেট্রে কালার, ওইটা হচ্ছে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন। ওকে, এখন এই কালারগুলোর বৈশিষ্ট্য বা কি হইতে পারে সেটা হচ্ছে এরকম, একটা প্রাইমারি থাকবে আর একটা সেকেন্ডারি থাকবে। একটা প্রাইমারি একটা সেকেন্ডারি কি, একটা প্রাইমারিতে ওই যে লাল, নীল, হলুদ পড়ছিলাম, ওই লাল, নীল, হলুদ থাকবে, আর একটা সেকেন্ডারিতে আমরা কি বললাম যে সবুজ, কমলা, বেগুনি। সো লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি, এই দুইটা মিল হয়ে যে কালারটা হবে সেইটাই হবে টেট্রে কালার। বুঝাইতে পারলাম? এখন আপনারা চাইলে আমি যে কালারগুলোর নাম বলছি এই কালারগুলো লিখে গুগলে সার্চ করবেন, একেবারে বিস্তারিত পেয়ে যাবেন। হ্যাঁ, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার আর টারটিয়ারি কালার। এটা একটু মনে রাখাও আমার জন্য কষ্টকর। আচ্ছা চলেন অ্যাক্টিভিটি, উচ্চারণ করতে গেলে চটকে যায়, টেট 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 টেট। হ্যাঁ এই তো বুঝতে পারছো। ওকে, চলেন এবার রঙের সম্পর্ক বা কালার হারমোনি বুঝি। কালার হারমোনি বুঝতে হলে আমি, আমার একটা শীট আছিল কালার হারমোনির, আহ, একটু আপনারা ওয়েট করেন, আমি একটু দেখি কালার হারমোনির শীটটা আমি পাই কিনা। ওয়েট, তাহলে আপনাদেরকে কালার হারমোনি দেখাতে পারবো। কালার হারমোনির, আচ্ছা আমি যে আপনাদের এই যে এগুলো পড়াই বুঝাই, এটা কি বুঝেন কিছু, না আমি যা শুধু কয়ে যাই আর শেষ? জি বুঝি। বুঝলে আলহামদুলিল্লাহ, কারণ আমি আমি বুঝি না যে আপনারা বুঝেন কিনা। যেহেতু আপনারা ই মানে কি বলবো, কোশ্চেন করেন না, কোশ্চেন না করলে তো বিপদ। আমি নিজেই বুঝি না যে আপনারা বুঝতেছেন কিনা।
ওকে, আমার আগের একটা পাইছি। আমি পাইছি এয়ারফোর্স থেকে, চ্যাট জিপিটি ছোট ভাইয়ের কাছ থেকে। নাইস। আচ্ছা, আমিও পাইছি, যেটা আমার আগে একটা কালার হুইল করা ছিল, কিন্তু এই কালার হুইলটা দিয়ে বুঝাইতে গেলে আপনাদের কষ্ট হবে, কিন্তু তারপরও এটা দিয়ে বুঝাই দিই। এটা হচ্ছে, ওয়েট, সবাই একটু দেখবেন যে আমার গ্রুপে কি সবাই জয়েন আছেন? আমি যে গ্রুপটা করছিলাম, যে গ্রুপে আপনাদেরকে জয়েন হতে বলছিলাম। ফেসবুক গ্রুপে স্যার? হ্যাঁ, জি স্যার। ওই গ্রুপে আপনার আছে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিই, এরপরে দেখছি। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, চলেন তাহলে আমরা একটু দেখি। ও, ওই দেখবেন যে ওই গ্রুপে নিচে ডিজাইন তারপর অনেক কিছু আছে, তারপর কালার থিওরির কালার হুইল টুইল এগুলো আমি আগে বানাইছিলাম, তখন আছে ওইখানে। এগুলোতে হচ্ছে কি একেবারে এক্সাম্পল সহ দেয়া আছে, এটা একটা সুবিধা। আচ্ছা, কেউ কি জয়েন হতে চাচ্ছে? ওকে, ওহো, এই হচ্ছে আমাদের কালার হুইলটা। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? জি স্যার, দেখা যাচ্ছে। জি পাচ্ছি। এইটাই এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, যে আসলে দেখানোর জন্য। সো এখানে দেখেন, ওই যে আমি যেভাবে আপনাদেরকে বলছিলাম প্রাইমারি কালার উপরেই দেয়া আছে, দেখেন এই যে প্রাইমারি কালার গুলো কি কি। হ্যাঁ, লাল নীল হলুদ। হ্যাঁ, লাল নীল হলুদ প্রাইমারি কালার দেয়া আছে। সেকেন্ডারি দেখেন সবুজ কমলা বেগুনি এগুলো আছে। এরপরে ওই যে যেটার উচ্চারণ আমার বলতে গেলে দাঁত ভাঙে তিনবার, হ্যাঁ, এটা আছে। এরপরে চলেন আসেন
কমপ্লিমেন্টারি কালার্সটা এখানে দেখেন চার্টে সুন্দরভাবে দেখানো আছে। সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার্স হচ্ছে একটা আরেকটার পরিপূরকের মতো, তাই না? দেখতে পাচ্ছেন এখানে কালার হুইলের এক পাশে একটা কালার, অপর পাশে আরেকটা কালার, মানে একে অন্যের বিপরীত। হ্যাঁ, এইরকম হচ্ছে এটা, এরকম যদি কালার থাকে সেগুলোকে আমরা বলবো কমপ্লিমেন্টারি কালার। ওকে, বিষয়টা বুঝি নাই। বিষয়টা বুঝেন। বিষয়টা হচ্ছে ধরেন আমাদের তো কালার হুইলে অনেকগুলো কালার আছে, যেমন প্রাইমারি কালার থেকে কালার হয়েছে, কালারটার বিষয়টা এখানে বুঝেন আগে। এই যে কালারগুলো 3টা প্রাইমারি কালার, এখানে 6টা সেকেন্ডারি কালার হয়েছে। এরপরে হচ্ছে এই সেকেন্ডারি আর প্রাইমারি কালার মিলে এখানে অনেকগুলো কালার হয়েছে। আপনি চাইলে আরো শেড বের করতে পারেন এই কালারগুলো। এখানে যে কয়টা আছে এর থেকে আরো অনেক শেড হইতে পারে। এই সেকেন্ডারি আর প্রাইমারি কালার মিলে টারশিয়ারি কালারের অনেকগুলা কালার হইতে পারে। সো সেকেন্ডারি আর প্রাইমারি কালার মিলে টারশিয়ারি কালার। হ্যাঁ, সেকেন্ডারি প্রাইমারি টারশিয়ারি কালার মিলে কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এখন ধরেন এই কালারগুলো, এই যে ট্রাইডারি কালারগুলো যতগুলা পাইলাম আমি সব কালারগুলো নিলাম, কালার একটা হুইল বানাইলাম বা একটা কালার হুইল হইলো। হওয়ার পরে কি হলো, এখন আমরা কি করব, কন্টেম্পোরারি কালার চুজ করব। কন্টেম্পোরারি কালার যখন আমরা চুজ করব, আমরা ইয়েলো কমলার বিপরীতে আমরা ব্লু নিব, মানে যেই কালারটা একটা আরেকটার থেকে একেবারেই বিপরীত দিকে অবস্থান করে। হ্যাঁ, এটা আমার এই দিকে হয়েছে, আমার এরকম হইতে পারতো যে আমি নিতাম লাল আর সবুজ, তাইলেও কি হইতো, কমপ্লিমেন্টারি কালারই হইতো। বুঝতে পারলেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার হচ্ছে একটা কারণে সম্পূর্ণ বিপরীত হতে হবে। বিপরীত হইতে হবে, হ্যাঁ। আপনি ধরেন লাল দিচ্ছেন, লালের একেবারে সম্পূর্ণ বিপরীত কালার হইতে হবে, যেমন সবুজ। যেমন এখানে অরেঞ্জের বিপরীত হলুদ হতে পারবে না, মানে দুটো কালার কাছাকাছি, রাইট। ওকে, এটা হলো কমপ্লিমেন্টারি কালার। এখন এই কমপ্লিমেন্টারি কালারের মধ্যে আবার স্প্লিট কমপ্লিমেন্টারি আছে। এই এত পেঁচালে আমি যাইতেছি না। এটা হচ্ছে ধরেন ওই একটা কমপ্লিমেন্টারি কালার আপনি মানে একটা আপনি মেইন কালার ধরলেন, এরপরে ওই মেইন কালারটার দুইটা কমপ্লিমেন্টারি কালার ধরবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার মেইন কালার ছিল, এইটা থেকে আমি দুইটা মেইন কালার ধরছি, মানে আমার 3 কালারের কাজ হইতে পারে না। তো তখন আমি এটা করব। এবার দেখেন ট্রেড, হ্যাঁ, বা ট্রেডিক, এগুলো হচ্ছে হলো গিয়ে আপনার সমান ব্যবধানে 3টি রং। সমান ব্যবধান বুঝছেন? ধরেন আমি যখন কালার হুইলটা বানাইলাম, কালার হুইলের সমান এখানেও 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, এই কালার হুইলের সমান অবস্থানে থাইকা যেই রংগুলার মাধ্যমে আমরা ডিজাইন করব, সেই কালারটাকে আমরা বলবো ট্রেড কালার। মনে থাকবে বা বুঝতে কারো সমস্যা আছে? এনিওয়ান? স্যার বিষয়টা বুঝি নাই, তো আবার বুঝাই বলেন। এখন ধরেন এইখানে হলুদ কালারটা হয়েছে, আমরা যে কালার হুইলটা বানাইছিলাম বা আমাদের সফটওয়্যারে যখন আমরা যাব, যখন কালার হুইল পাবো এরকম, সো তখন কালার হুইলের কি হবে, 3 ভাগের সমন্বয়ে যে কালার হুইল তৈরি হবে, সেই কালার হুইল দিয়েই আমরা কাজ করব। যেমন হলুদের বিপরীতের একেবারে 45 ডিগ্রি বিপরীতেই আছে গ্রিন, গ্রিনের 45 ডিগ্রি বিপরীতেই আছে পার্পল, আবার পার্পলের 45 ডিগ্রি পাশে আছে, কোণে আছে এটা কি, কমলা। ঠিক আছে? মানে আচ্ছা, আমার একটা কোশ্চেন, হ্যাঁ বলুন। এটা কি কালার যে মিশ্রণটা, এটাকে আমরা কাজ করার সুবিধার্থে কোনটা কার কোন পাশে আছে সেটা বোঝার জন্য?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালার এখন ধরেন আমার এখানে কয়টা শেড হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, বা যে কয়টাই হয়েছে, 12 13 14টা, হ্যাঁ। কিন্তু এই কালার হুইল তো শুধুমাত্র 12 14টা রঙের কালার হুইল থাকে না। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি এটা। হ্যাঁ হ্যাঁ, আমার কথা হচ্ছে এটা হচ্ছে আমরা যাতে সহজে মনে করতে পারে কোনটা কোন পাশ থাকতে পারে এই জন্যই কি। হ্যাঁ হ্যাঁ, এখানে আরো দেখা গেছে অসংখ্য কালার থাকতে পারে। হ্যাঁ, যে অসংখ্য কালার, হ্যাঁ হুইলের মধ্যে আরো অসংখ্য কালার থাকে। তো মানে আমরা প্রশ্ন করে আমরা বুঝতে এটা পারছি না। থিওরিক্যালি আমরা ঠিক থাকবো, যেমন থিওরিক্যালি 45 ডিগ্রি যদি কোণে মানে হয়, তাহলেই হবে হচ্ছে হলো এই ট্রাইট কালারটা। এটা হচ্ছে সমান ব্যবধানে তিনটি রং, মানে কালার হুইলের সমান ব্যবধানে যেন তিনটা রং হয়, হ্যাঁ, তাহলেই আমরা এই ট্রেড কালারটা পাবো বা কালার হারমোনিটা পাবো। এবার চলেন ডাবল কন্টেম্পোরারি, এটাও আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে দেখেন কি ক্রিস ক্রস, হ্যাঁ। ডাবল কন্টেম্পোরারি মানে দুইটা কন্টেম্পোরারি কালার নিছি। এইখানে আমরা প্রথমে কি করছিলাম, কন্টেম্পোরারি কালার কি একে অন্যের বিপরীত, হ্যাঁ। এটাও সেম, একে অন্যের বিপরীত কিন্তু চারটা কালার। হুম, বুঝতে পারছেন? এইটা এটা থেকে বিপরীত, এইটা এটার থেকে বিপরীত, কিন্তু জি জি, বুঝতে পারছি, 2 এর 4 এর বিপরীত। হ্যাঁ। এবার আসেন অ্যানালগাস, ঠিক আছে। এটা দেখেন হলুদ হলুদ সবুজ, সরি কমলা হলুদ সবুজ, এটা হচ্ছে পাশাপাশি রং, আর এটাকে আমরা বলি শান্ত পরিবেশ। এই কালারগুলো যখনই থাকে তখন ধরেন পাশাপাশি রঙই হবে। এখন এই পাশাপাশি রং তিনটা, এইটাও নিতে পারেন, আবার পাশাপাশি এই তিনটাও নিতে পারেন, আবার পাশাপাশি এই সবুজ, হালকা ব্লু, গাঢ় ব্লু, এগুলোও নিতে পারেন, এই পাশের গুলোও নিতে পারেন। মানে যে কোনো ভাবেই পাশাপাশি তিনটা রং আপনি চুজ করবেন, তাহলেই হয়ে যাবে অ্যানাপ্লাস। মানে দে আর সাইলেন্সার। হুম। আর এই কালার গুলো সবসময় আমরা বিশেষ করে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, যেখানে মনে হয় যে আমি একটু কাম রাখতে চাই ডিজাইনটা, মানে ডিজাইনটা একটু অ্যাস্থেটিক অ্যাস্থেটিক টাইপ হবে, হ্যাঁ, তখন এই প্যালেট গুলো ইউজ করলে সব থেকে ভালো হয়। আচ্ছা, এখানে একটা কালার হুইল হয়তো আমার করা হয়নি, এইটা আপনাদেরকে একটু অন্যভাবে দেখাইতে হবে আমার। এটা হচ্ছে মনোক্রোমাটিক, হ্যাঁ। এই মনোক্রোমাটিক কালারটা কি, ধরেন মানে একটা রঙের বিভিন্ন শেড, যেমন এই হলুদ রংটারই দেখেন এখানে আরেকটা শেড আসছে, সেটা হচ্ছে কমলা। আবার এই কমলা রঙের এই একটা আরেকটা শেড আসছে একটু অরেঞ্জ, হ্যাঁ। বুঝতে পারতেছেন তো? এরকমই শেড হবে। ওই শেডের যেগুলো, সেগুলোকেই আমরা বলি মনোক্রোমাটিক। চলেন এই জায়গায় যেহেতু আমাদের কালার হুইলটা নাই, আমরা একটু মনোক্রোমাটিক দেখে আসি। মনোক্রোমাটিক দেখি, চলেন। আপনারা কি দেখতে পাচ্ছেন তো? আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে তাহলে। দেখতে পারলে দেখতে থাকেন, আমি দেখি কি লিখতেছিলাম জানো। আচ্ছা, দেখি কি দেখায়। এই যে দেখেন, এটা দিয়ে যে কোনো একটা দিয়ে বোঝানো যাবে, সমস্যা নেই।
এই কালার হুইলটা দেখতে পাচ্ছেন সবাই? সবাইকে এই কালার হুইলটা দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। ওকে, দেখেন এখন এখানে কি হয়েছে, এখানে দেখেন এই গ্রিনের যে যত কয়টা শেড বের হয়েছে দেখছেন, এই শেড গুলোকে নিয়ে যদি আমরা কালারের প্যালেটটা তৈরি করি তাহলে এই কালার হারমোনিটা হবে হচ্ছে মনোক্রোমাটিক। আবার যদি এই যে ইয়েলোর শেডটা নিয়ে করতাম তাহলে সেটাও হয়তো মনোক্রোমাটিক। সেম এটার ক্ষেত্রেও প্রত্যেকটা কালার হুইলের যদি আলাদা আলাদা মানে একই কালারের আলাদা আলাদা শেড নিয়ে আমরা কাজ করি সেটাই হবে মনোক্রোমাটিক বা মনোক্রোম ডিজাইন। ঠিক আছে? জি ঠিক কোশ্চেন আছে। আছে কারো এখানে? এখানে হচ্ছে মানে একটা নির্দিষ্ট কালারের বিভিন্ন শেড নিয়ে কাজ করা হচ্ছে মনোক্রোম্যাটিক। মনোক্রোমাটিক। ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা একটু রঙের মানসিকতা বুঝবো। প্রচুর সাইকোলজি আমাদের বুঝতে হবে। ঠিক আছে? তো রঙের মানসিকতা কি বুঝেন কেউ? হালকা পাতলা কোনো আইডিয়া আছে? বা রঙের সাইকোলজিটা কিভাবে কাজ করে? না স্যার, আইডিয়া নেই। তেমন আইডিয়া নাই, তবে কিছু কিছু রং মানুষের মানসিক প্রশান্তি দেয়, এরকম কিছু রং থাকে। দেখছেন? এইটাই। চলেন আমরা আগে এখন একটু অল্প কয়েকটা রং নিয়ে একটু কথা বলি যেগুলো আমাদের এই কাজের ক্ষেত্রে সবসময় প্রয়োজন হবে। ধরেন আমরা কিন্তু কালো অনেক পছন্দ করি, সবাই কালো পছন্দ করি না? জি স্যার। কালো রংটা কি বোঝায়? মানসিক প্রতিক্রিয়াটা কালো রঙের কি? সেটা হচ্ছে ক্ষমতা আর স্টাইল, এলিগেন্স যেটা, হ্যাঁ? বা কালো রংটা দেখবেন যখন পরবেন তখন আপনারা অনেক স্টাইলিশ লাগে। আর কালো রং পরলে মনে হয় যে আপনি একটু ক্ষমতাবান। এখন ক্ষমতাবান বলতে আবার ওই বুঝেন না যে আমার টাকা পয়সা আছে, অমুক আছে, তমুক আছে, চাচা আছে, মামা আছে, খালু আছে। যেমন এগুলা কিভাবে কোথায় কোথায় ব্যবহৃত হয় বেশি দেখবেন লাক্সারি প্রোডাক্টে। লাক্সারি যত প্রোডাক্ট আছে সেই সব ক্ষেত্রে ব্যবহৃত হয় কালো কালার। আবার দেখবেন ফ্যাশনে বহুল প্রচলিত হচ্ছে কালো। এই দুইটা ক্ষেত্রে কালো রংটা অনেক বেশি ব্যবহৃত হয়। একটা হচ্ছে লাক্সারিয়াস জিনিসপত্রে, আর সেটা ফ্যাশনের হইতেই পারে, লাক্সারি তো ফ্যাশনেরই একটা বিষয়, বা বিলাসবহুল বা বিলাসী জিনিসপত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাক ইউজ করা হয়। আচ্ছা চলে, এবার বুঝি হলুদ কি বোঝেন বলেন তো? হলুদ জানি না স্যার, বলেন আপনি। হলুদ হচ্ছে মূলত হ্যাপিনেস। দেখবেন যে হাসির ইমোজিটাও কিন্তু এই হলুদ রঙের। যেখানে হলুদ আছে এটা মানুষকে কি বলবো, সুখ অনুভব করায়, হ্যাপিনেস অনুভব করায়। আরেকটা জিনিস আছে হলুদের, সেটা হচ্ছে সতর্কতা। দেখবেন আপনি কশন, যেখানে লেখা দেখবেন কশন বা সাবধান, সেখানে দেখবেন হলুদ আছে, কারণ ওইটা আমাদের চোখে এসে লাগে, যার জন্য ওইখানে আমরা হলুদ রংটা ইউজ করি। এখন এই হলুদ রংটা কিসে কিসে ইউজ হয় বলেন তো? হলুদ রংটা সবচাইতে বেশি ইউজ হয় হচ্ছে শিশুদের প্রোডাক্টে। হ্যাঁ, চিলড্রেন চিলড্রেন রিলেটেড যত থাকে সব জায়গায় দেখবেন লাইট হলুদ,
ইউজ হবেই, সেটা জামা কাপড় হোক, খাবার দাবার হোক, শিশুদের প্রোডাক্ট প্যাকেজিং হোক, হ্যাঁ, সব ক্ষেত্রে দেখবেন যে এই জিনিসটা আছে, হলুদ রংটা আছে। তো হলুদ বুঝলাম, এবার চলেন আমরা একটু সবুজ বুঝি। সবুজ কি, এটার মানসিক প্রতিক্রিয়াটা কি? সবুজ, প্রকৃতি বা শান্ত। এই সাবাস, সবুজ দেখলেই আমরা কিন্তু শান্ত হয়ে যাই, তাই না? জি স্যার। কাম হয়ে যায়। এখন সবুজ হচ্ছে স্বাস্থ্য, আমরা বলছি কিন্তু, কারণ সবুজ আমাদের হেলথেরও প্রতীক বা মানসিক প্রতিক্রিয়া জাগায় আমাদেরকে। সো প্রকৃতি, স্বাস্থ্য, হ্যাঁ, শান্ত, সবই সবুজ। আচ্ছা, এখন এগুলোর ব্যবহার কোথায়? এগুলোর ব্যবহারও ওই সেম জায়গায়। সবুজ যেহেতু পরিবেশ, স্বাস্থ্য, এইসব জিনিসপত্রে স্বাস্থ্য রিলেটেড, যারা স্বাস্থ্য সেবা দেয়, দেখবেন ক্লিনিক, মেডিকেল, অমুক তমুক সমুক, যত মানে সেবামূলক স্বাস্থ্য রিলেটেড জিনিসপত্র আছে, সবকিছুতে দেখবেন যে সবুজের আধিক্য বেশি। এমনকি আমি যদি আপনাদেরকে বলি, ফার্মাসিউটিক্যালসে সবচাইতে বেশি ইউজ করা কালার হচ্ছে সবুজ। হ্যাঁ, তো আপনারা এটা মনে রাখবেন, সবুজ কোথায় এবং কিভাবে ব্যবহার হয় এবং মানসিক প্রতিক্রিয়াটাই বা কি। এবার চলে আসে নীল। নীল দিয়ে কি বুঝি আমরা? নীল দিয়ে আমরা বুঝি হচ্ছে বিশ্বাসযোগ্যতা আর শান্তি। নীল দিয়ে আমরা বুঝবো বিশ্বাসযোগ্যতা আর শান্তি, এটা হচ্ছে আমাদের মানসিক প্রতিক্রিয়া। আর নীল কালার গুলো কোথায় ব্যবহার হয় বলেন? নীল কালার গুলো ব্যবহার হয় কর্পোরেট সেক্টরে এবং ব্যাংকে। আপনি 5টা ব্যাংক দেখেন, 5টা ব্যাংকের মধ্যে 4টারই কালার আছে এই নীল কালার। ঠিক আছে, ওদের ওদের কাজ বাজে নীল কালার ব্যবহৃত হয়, কারণ ওরা চায় যে ওদের প্রতি যেন আমরা বিশ্বাসযোগ্যতা বাড়াই, এর জন্য নীল কালারটা ইউজ করে। নীল দিয়ে আমরা কি বুঝলাম? বিশ্বাসযোগ্যতা আর শান্তি। কোথায় কোথায়? ব্যাংক আর কর্পোরেট সেক্টরে এটা ইউজ হয়। এবার আসেন লাল, টকটকে লাল, বুকের তরতাজা রক্তে লাল। সতর্কবার্তা। একজন বলে সতর্কবার্তা। সতর্কবার্তা তো হলুদ মিয়া। আর লাল হচ্ছে ভালোবাসা, লাভ, আগ। দেখছেন? ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডে। আসলে বুঝবে এই সাইদুল ভাই তো পুরাই। না সিঙ্গেল পোলাপান এটি বুঝে ভাই। আমি কেন বুঝলাম না? আপনি সিঙ্গেল না? এই কাকে বুঝেন নাই? এই জন্য আপনি লাল দেখা সতর্কবার্তা হিসাবে দৌড়াইছেন। সিঙ্গেল তো স্যার আমিও স্যার। ওহো, সমস্যা নেই, আমার তো লাল দেখলেই দরকার। তাহলে ঠিক আছে, আমরা ভুল না বুঝি, আমরা সঠিকটাই বুঝি। হ্যাঁ, তাহলে কি লাল কি? লাল হচ্ছে মানসিক প্রতিক্রিয়ায় আমরা কি বুঝবো? শক্তি, ভালোবাসা, তাড়না। এখন এই নীরব ভাই যেটা বলতে চাইছিলেন লাল দিয়ে আরেকটা বিপজ্জনক জিনিস, সেটা হচ্ছে ওইটা আপনি যেটা বলতে চাইছেন। শক্তি, ভালোবাসা, তাড়না, এই তিনটাই আমরা বুঝবো কি দিয়ে? লাল দিয়ে। এটা হচ্ছে আমাদের মানসিক প্রতিক্রিয়া হয় এই লাল রংটায়। আচ্ছা, ব্যবহার করা হয় কিসে? খাবার দাবারে, ফুডে। ভাই লাল রং দিয়ে মানুষের বিরুদ্ধে ঘটে। খেলার মাঠে লাল রং খেলা দেয়। বেচারা মানুষের অবস্থা বলতে কেমন লাগে? তো লাল রং এখন দেখেন ব্যবহার কিসে কিসে হয়। সেলফার দেখছেন? যে কয়টা বিলবোর্ড, যে কয়টা ব্যানার, যে কয়টা ব্যানারে সব জায়গায় দেখবেন এই লালের লালার বানায় রাখছে। সেল অফার যত আছে সবকিছুতে এই লাল কালার। আর হচ্ছে
ফুডে দেখবেন যত রেডিশ কালার হয় ওই ফুডটা আমাদের কাছে আকর্ষণীয় লাগে। এর জন্য মাছাচিরা দেখবেন লাল খাবারের লাল মানে লাল হওয়ার জন্য শুকনো মরিচ ইউজ করে, গুঁড়ো মরিচ। কত রিলেটেড জিনিস। এমনকি ফুড প্যাকেজিংয়েও লালের আধিক্য সব থেকে বেশি হয়, কারণ তাতে হয় কি মানুষ তাড়না অনুভব করে যে না এই এই প্রোডাক্টটা অনেক মনে হয় কি বলবো লোভনীয়, এটাই আমরা খাবো, এই রকমের একটা মানসিক প্রতিক্রিয়া তৈরি হয়। তো বুঝলাম যে লাল আমাদের কেমনে কি, বুঝতে পারছেন? জি জি এখন একটা উদাহরণ যদি আপনাদেরকে খুঁজতে বলি, খুঁজবেন? জি খুঁজবো, বলেন দেখি পাই কিনা খুঁজে। বলেন। কোনো কোথাও লিখতে পারেন যে ফেসবুক নীল কেন? বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস, ফেসবুকে আমরা বিশ্বাস করি। লেখেন না কার কি কোথায় কি আছে, কি কার কি আছে, আমি একটু জানতে চাই যে আসলে জিনিসটা কি হলো। সবাই একটু কষ্ট করে এটা করেন। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিই, এটা তো আর দরকার হচ্ছে না। রাফিয়া ম্যাম আসলে অনেক ভালো আছে, উনি সুন্দর সুন্দর ওই লেখা লেখা মার্ক জাকারবার্গের দৃষ্টিশক্তি, ফেসবুক কালার ব্লাইন্ডনেস একটি বিশেষ ধরনের সংশয় যেটা রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে যেখানে ব্যবহারকারী ব্যক্তিগত বার্তা হয় সেখানে বিশ্বাস, নিরাপত্তা ও স্বচ্ছতা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? কত সুন্দর লেখা। আর কে কি পাইলেন বলেন? আমি পেয়েছি নীল রং স্ক্রিনে চোখে আরামদায়ক এবং সাদা ব্যাকগ্রাউন্ডে ভালো কন্ট্রাস্ট তৈরি করে, যা ব্যবহারকারীদের জন্য সহজ ও স্বচ্ছ অভিজ্ঞতা দেয়। এই সহজ, স্বচ্ছ আর যে কি ভালো অভিজ্ঞতা দেয়, সবকিছুই কি করে? শান্তি দেয় চোখের। বোঝা গেল? মানসিক জি প্রতিক্রিয়া। আসলে আরামদায়ক। এই এরপরে বুঝলাম জিনিসটা। আচ্ছা, আরেকটা একটু দেন কষ্ট করে, যে ম্যাকডোনাল্ডসের লাল হলুদ কেন? পাইছেন? কেউ খুঁজে পাইছেন? জি পেয়েছি। কেন বল? ম্যাকডোনাল্ডসের লাল রং ব্যবহার করার কারণ হচ্ছে ক্ষুধা উদ্রেক করে দেন, লাল রং মানুষের ক্ষুধা বাড়ায়। তাই রেস্টুরেন্ট ফুড, এই বিভিন্ন রেস্টুরেন্ট হচ্ছে তার লাল কালার ইউজ করে, সাথে হচ্ছে এটা আকর্ষণীয় একটা খাবারের আকর্ষণ সৃষ্টির জন্য সেটা ইউজ করে। আর হলুদ রঙটা ইউজ করা হচ্ছে আনন্দ উচ্ছ্বাস প্রকাশের জন্য, খাবারের একটা উচ্ছ্বাস থাকে, খুশি, হ্যাঁ এটা খেয়ে আমি তৃপ্তি পাবো, এটা হচ্ছে আনন্দ আসবে আমার, মনের প্রশান্তি আসবে সেজন্য। তো ওই যে আমি বললাম যে লাল রংটা কি বোঝায়? তাড়না বোঝায়, যে ওইটা হ্যাঁ হ্যাঁ, তাড়না। আমি এটাই বলছি, মানসিক প্রতিক্রিয়া আমাদের লাল রংটা সবসময় তাড়না বোঝায়।
আর যে হলুদ রং কি বুঝাইছি? এটা খেয়ে আমার ভালো তৃপ্তি। তৃপ্তি পাবো, যেটা আমরা বলি সুখ। হুম? তো এই সুখ আর ওই তাড়না, এই দুইটাই আপনার ম্যাকডোনাল্ডস এর মধ্যে আছে। আর খাইয়ে আপনার আসলেই তৃপ্তিও হয়, শান্তিও লাগে। চলেন এবার রঙের প্রয়োগগুলা বুঝি। রঙের প্রয়োগগুলা কি বুঝতে চান আপনারা? জি স্যার। আচ্ছা, রঙের প্রয়োগগুলোর মধ্যে আমি যদি বইলা যাই আপনারা বুঝবেন কিনা জানি না, তারপরও যতটুকু সম্ভব আমি এইভাবে বলি, আপনারা একটু নোট করেন বা বুঝে নিন। সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং এর সময় কাস্টমারের যে ইমোশন, হ্যাঁ, কাস্টমার কি চাচ্ছে সেই ইমোশনটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, রঙের যখন আমরা প্রয়োগ করব কেমনে, ওই যে বলে রাখছি কোনটায় কি বোঝায়, মানসিক প্রতিক্রিয়া। হুম, আর ব্যবহার হয় কোথায় কোথায়। সো এইটা আমরা বুঝি। সেটা হচ্ছে ব্র্যান্ডিং এর সময় কাস্টমারের যে ইমোশনটা আছে সেই ইমোশনটাকে আমরা বুঝবো যে আমরা কোন ধরনের কোন প্রোডাক্ট কি বানাবো, সেই ইমোশনটা মাথায় রেখে আমরা কালারটা সিলেক্ট করব। এরপরে কি আছে, ব্যাকগ্রাউন্ড আর, ওহো এটা কার, একটু কষ্ট করে মিউট করে দিবেন, থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ও টেক্সট, এই দুইটার মধ্যে যে রঙের কন্ট্রাস্ট নিশ্চিত করা লাগবে, এইটাও আমরা মাথায় রাখবো। কি, ব্যাকগ্রাউন্ড ও টেক্সট। আমরা এর আগের ক্লাসে টেক্সট যখন পড়ছিলাম, টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড দিছিলাম, মনে হয় সবারই মনে থাকার কথা। মনে না থাকলে ক্লাসগুলো আবার পুনরায় দেখে নেবেন। সো ওই যে টেক্সটে আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড দিছি ওইটার মধ্যে আর টেক্সটের নিচের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কন্ট্রাস্ট থাকতে হবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। নইলে কি হবে, নইলে আমরা হয় টেক্সট দেখতে পারবো না, নইলে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো না। ঠিক আছে, লেখা যদি বেশি হয়ে যায় তখন দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে আমাদের সমস্যা হচ্ছে, চোখে ঝামেলা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস কি করব রঙের প্রয়োগের ক্ষেত্রে, একটি ডিজাইনে 2-3টা রঙের বেশি আমরা ব্যবহার করব না। হুম, বা যদি ব্যবহার করব না সেটা না বলি, আহ, বেশি রাখবো না, মানে 2-3টা রঙের বেশি রাখার দরকার নেই। তাইলে হবে কি, জিনিসটা অনেক ক্লামজি হয়ে যায়। যখন আমরা একটা মানে একের 2-3 এর অধিক রং ইউজ করতে যাই তখন নিজেদেরও ওই কালার কম্বিনেশনটা করতে ঝামেলা হবে, আর ডিজাইনটাও আপনার প্রাণবন্ত হবে না। তো এটাও মাথায় রাখবো যেন 2-3টার বেশি আমরা রং ইউজ না করে ফেলি। আচ্ছা, আরেকটা হচ্ছে, ধরেন যারা আমরা গ্রাফিক ডিজাইন শিখে স্পেসিফিকলি একটা সেক্টরে ঢুকবো, সেটা হচ্ছে ইউআই ডিজাইনের ক্ষেত্রে ঢুকবো বা ইউআই তে ঢুকবো, তারা আমরা চেষ্টা করব একই শেডের ভিন্ন রং ব্যবহার করতে। ওই যে আমরা দেখছিলাম, মনে আছে যে একই শেডের ভিন্ন বিভিন্ন যে রংগুলা হয়, মানে সরি, একই রঙের যে বিভিন্ন শেডগুলা হয়, ওই যে দেখাইলাম আপনাদেরকে। সো আমরা ইউআই ডিজাইন যখন করব তখন আমরা মাথায় রাখবো এইভাবে করার, যে আমরা রং নিব একটা, কিন্তু ওই একটা রঙের বিভিন্ন শেডগুলা ইউজ করার চেষ্টা করব। তাতে হয় কি, অনেক সুন্দর হয়, ভিজুয়াল অ্যাপিয়ালিংটা বাড়ে। আচ্ছা, রঙের প্রয়োগ আমরা শেষ করলাম। এবার আপনাদের অ্যাসাইনমেন্ট কি দিব বলেন তো? আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে এরকম, আমি কতগুলো কালার হুইল দিব। কালার হুইল দিয়ে আমি হোয়াটসঅ্যাপে কালার হুইল দিয়ে দিব। ওই কালার হুইল দিয়ে বলবো যে কোনটা কোন রং বা কোনটা কোন থিমের রং।
বা আমি আপনাদেরকে ওই কালার হুইল ধরে ধরে কোশ্চেন করব, আপনাদেরকে বলতে হবে। পারবেন তো সবাই? মানে হচ্ছে এটা ওই যে আমরা যে ফার্স্ট শুরু করলাম কমপ্লিমেন্টারি কালার বা বিভিন্ন প্রাথমিক কালার টালার ইয়েস। সে ধরনের ইয়ে হবে। শুনেন, আজকে যে আমরা পুরো ক্লাসটা করলাম, কি কি করলাম, রং কি, মূলত আজকের ক্লাসের উদ্দেশ্যটা আপনাদেরকে একেবারে সুন্দরভাবে বলি। আজকের ক্লাসের উদ্দেশ্যটা ছিল রঙের মৌলিক একটা ধারণা দেওয়া আপনাদেরকে। হ্যাঁ, রঙের সম্পর্ক ও মানসিক প্রভাবটা আমরা শিখবো। ওই যে বলছিলাম যে কোন রং কোথায় ব্যবহার হয়, তারপরে কি বলে মানসিক প্রতিক্রিয়া কোনটার কি, এটা যে পড়লাম আমরা। হ্যাঁ, তো ওইটা আরেকটা উদ্দেশ্য, আরেকটা উদ্দেশ্য আছে এই ক্লাসটা, ডিজাইনে রঙের ব্যবহার ও প্রয়োগ শেখা। ওই যে যেটা এইমাত্র একেবারে শেষে যে রঙের প্রয়োগগুলোর কথা বললাম, যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা কিভাবে কি মাথায় রাখবো, কাস্টমার ইমোশনটা মাথায় রাখবো, ব্যাকগ্রাউন্ড ও টেক্সট রঙের মধ্যে আমরা কন্ট্রাস্টটা নিশ্চিত করব। হ্যাঁ, আর হচ্ছে একটা ডিজাইনের মধ্যে আমরা 2 থেকে 3টার বেশি রং রাখবো না। আর হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন যখন আমরা করব তখন কি করব, একটা রঙের বিভিন্ন শেড নিয়ে কাজ করব। সো এই যে পুরো ক্লাসটা ছিল, এই পুরো ক্লাসটাই আমি আপনাদেরকে কালার চার্ট দিয়ে বা কালারের বিভিন্ন কিছু দিয়ে জিজ্ঞেস করব যে আসলে এটা কি। লেখা থাকবে না, কিন্তু আপনাদের বলতে হবে যে এটা কি। জি, অ্যাসাইনমেন্ট বুঝতে পারছি। আচ্ছা, এর পরের ক্লাসটা একটু এই কালারটা নিয়েই হবে, কারণ কালারটা নিয়ে আমার একটা ক্লাস ছিল। তো আমি চিন্তা করলাম যে কালারটা নিয়ে যদি আপনাদেরকে শুধু এরকম মুখে বলে যাই তাহলে আসলে জিনিসটা বুঝতে একটু কষ্ট হচ্ছে আপনাদের। এইটা নিয়ে আমার হয়তো একটু প্র্যাকটিক্যাল ক্লাসও করানো উচিত। সো নেক্সট ক্লাসটা এই কালার থিমের উপরেই হবে। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস প্র্যাকটিক্যাল করব। হ্যাঁ, এরপরে আপনাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টও দেয়া হবে। জি জি, এটা খুব ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, কালারটা আমরা সবাই না বললেও মোটামুটি ক্লাসটা পড়ানোর কথা থেকে একটু জটিল। হ্যাঁ, একটু জটিল। এটা আসলে শিখে রাখলে হবে কি, ভবিষ্যতে আপনারা যখন কোনো ডিজাইন করবেন এই কালার টালার নিয়ে কোনো ঝামেলা লাগবে না। আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, এই চাচ্ছে এর এই দিতে হবে। হ্যাঁ, এটা দরকার। আচ্ছা, আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম আবার একটু বলি। রঙের ধরন, রঙের হারমোনি, রং মানসিকতা আর ডিজাইনে প্রয়োগ। হুম, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। নেক্সট ক্লাসে সবাই একটু ল্যাপটপ ট্যাপটপ গুছায় বসবেন, যেন সুন্দরভাবে প্র্যাকটিক্যাল গুলা দেখতে পারেন। ওকে, জি, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ সবাইকে।